Good morning, everybody. Good morning, sir. How are you? Very fine, and you? Alhamdulillah, I'm fine also. Okay, today we are going to learn active into passive. আমরা আজকে কি নিয়ে আলোচনা করব অ্যাক্টিভ ইনটু প্যাসিভ মানে অ্যাক্টিভ ভয়েসে কিভাবে প্যাসিভ করতে হয় তাই না। এখানে দেখো একটা উদাহরণ লেখা আছে, কি লেখা আছে, আমি প্রতিদিন বল খেলি। তো at first we have to know that here at first we have to know that the three element of voice বা ফাইন্ড আউট তাই না। কি কি ফাইন্ড আউট করতে হবে? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমার প্রথম কাজ যেটা, আমি যখন এটা ভয়েস করতে যাব তখন আমার প্রথম কাজ অ্যাট ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আমার এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট খুঁজে বের করতে হবে। তো এখানে সাবজেক্টটা কোনটা, কি আমি তাই না, ভার্বটা কোনটা খেলি, অবজেক্টটা কোনটা বল। বাস আমার প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ এখন আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে আসলে এটা কোন টেন্স। এটা কোন টেন্স বলো তো? প্রেজেন্ট টেন্স। গুড। এখন আমার প্রথম কাজ ছিল যে আমাদের এই যে ভয়েসে যে তিনটে এলিমেন্ট লাগে, উপাদান, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটা খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, তারপর এটা কোন টেন্স সেটা বের করতে হবে। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে এখন আমরা এটা ফর্মুলাতে যাব, মানে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার যে সাধারণ 5টা নিয়ম ছিল সেই নিয়মটা এখন আমরা ফলো করবো তাই না। তোমরা সবাই এখানে লক্ষ্য করবে। দেখো প্রথম কাজ আমাদের কি ছিল? অবজেক্টকে সাবজেক্ট করা। এখানে অবজেক্টটা কি? বল। বলের অবজেক্ট কি হয়? বলই হয়। তাহলে বল, BALL বল। এখন দ্বিতীয় নাম্বার কি ছিল? টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? এম ইজ। আর তাহলে বলের পরে সাধারণত ইজ বসে তাই না। তারপরে তৃতীয় নাম্বার রুলসটা ছিল কি? PV1 এর PV3 মানে ভার্বের 3 নাম্বার ফর্মটা তাই না। তাহলে এখানে খেলি ভার্ব, খেলার ইংরেজি কি? প্লে। তাহলে প্লের PV3 কি? প্লেড। তাহলে বল ইজ প্লেড, PLAYED প্লেড। চতুর্থ নাম্বার রুলসটা কি ছিল? একটা ব্যয় বসাতে হয় তাই না, আমরা ব্যয় বসালাম, ব্যয়। লাস্ট নাম্বার অর্থাৎ 5 নাম্বারটা কি ছিল? সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এখানে সাবজেক্টটা কি? আমি তাই না। তাহলে আমি ইংরেজি কি? আই। এখন আইয়ের অবজেক্টটা কি? মি। আইয়ের অবজেক্ট বাই মি। ঠিক আছে, দেখো একেবারে ইজি না। প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে PV1 এর PV3, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ কেস। এখানে মজার বিষয় আমরা এই রুলসে শিখছিলাম যে অ্যাক্টিভ যদি নেগেটিভ হয় প্যাসিভ হবে নেগেটিভ, অ্যাক্টিভ যদি ইন্টারোগেটিভ হয় তাহলে প্যাসিভটাও হবে ইন্টারোগেটিভ। তাহলে এখানে দেখো আমাদের নেগেটিভের মানে নেগেটিভ যখন আমরা করবো এটা একেবারে ইজি। আমি যখন অ্যাফার্মেটিভ করতে পারবো তখন নেগেটিভও হবে, ইন্টারোগেটিভ হবে তাই না। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে? শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নট যোগ করতে হবে। আর যখন এটা ইন্টারোগেটিভ হবে তখন কি হবে? অক্সিলারি ভার্বটা সামনে আসবে আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমি যদি এটা নেগেটিভ করি এখানে কি হবে? বল ইজ নট হবে তাই না। তাহলে কি হবে এখানে? বল, BALL বল ইজ নট। তারপরে কি? PLAYED প্লেড বাই মি। ও সরি, এখানে এভরিডেও ছিল তাই না। তাহলে এটা এই যে শব্দ আমার এখানে মোট কথা যেটা, গুড, তোমরা খুব সুন্দর একটা জিনিস মনে করে দিছো। এখানে আমার 3টা উপাদান মানে 5টা রুলস কাজ করার পর বাকি যেটা থাকবে সেটা আমরা সেন্টেন্সের শেষে লিখবো। তাহলে আমি সাবজেক্ট নিয়ে কাজ করছি, ভার্ব নিয়ে কাজ করছি, অবজেক্ট নিয়ে কাজ করি। এখানে বাকি কি ছিল? প্রতিদিন। প্রতিদিনটা কোথায় লিখবো? শেষে লিখবো। এভরিডে, EVERYDAY। ঠিক আছে, মানে আমার 3টা কাজ করার পর বাকি যেটা থাকবে সেটা আমি সেন্টেন্সের শেষে লিখে দেবো। তাহলে এখানে দেখো নেগেটিভ করতে গেলে কি হবে? অক্সিলারি ভার্ব করে নট। তাহলে বল ইজ নট প্লেড বাই মি, তারপরে কি হবে? এভরিডে তাই না। এটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হবে? আমরা অক্সিলারি ভার্বটা কি করব? সামনে নিয়ে আসবো। তাহলে কি লিখবো? ইজ। তারপরে কি লিখবো? বল, BALL বল ইজ বল প্লেড, PLAYED প্লেড বাই মি। তারপরে কি? এভরিডে। শেষে একটা কি দেবো? প্রশ্নবোধক চিহ্ন দেবো। ওকে, তাহলে আমাদের প্রথম যে কাজটা এখানে যে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো তখন সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এটা কোন টেন্স সেটা ফাইন্ড আউট করতে হবে। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে যে আমাকে এখন এখানে সূত্রটা প্রয়োগ করতে হবে তাই না। আর লাস্ট কথা যেটা, অ্যাফার্মেটিভ অ্যাক্টিভ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ মানে প্যাসিভ ও নেগেটিভ হবে, অ্যাক্টিভ ইন্টারোগেটিভ হলে প্যাসিভ ও ইন্টারোগেটিভ হবে। তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.